আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম। দেখুন, লং ভিডিওর টপিক হলো অসাধারণ ভিউর সাথে কিছু পরামর্শ। সকলেই থাকবেন, সাথেই থাকবেন, দেখবেন যে দেখেন আমরা যাচ্ছিলাম রিয়াদ থেকে 1-1.5 ঘন্টার রাস্তা দূরে। তো আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম, আপনার দেখেন খেজুরের বাগান, দুই পাশে খেজুরের বাগান আছে, মাটির পাহাড় আছে, এগুলি সব খেজুরের বাগান। তো আজকের টপিকই হলো যে অসাধারণ ভিউর সাথে কিছু পরামর্শ ফেসবুকে যারা আমরা কাজ করি। তো সকলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো আমি দেখছি অনেকে দিচ্ছেন শুভ সকাল, শুভ বিকেল, শুভ রাত্রি, এই পোস্টগুলি আর আপনারা দিবেন না। কারণ কি, এই পোস্টগুলিতে অলরেডি আপনার ইস্যু দ্বারা দিবে ফেসবুক, লিমিট দিয়ে যে আপনার যে ট্যাক্স যে দিচ্ছেন শুভ বিকাল, শুভ সকাল, এগুলির যে রিচ, এটা লিমিট করে দিচ্ছে ফেসবুক। লিমিট ইনসাইডে দেখবেন, ইনসাইডে ক্লিক করলে দেখবেন এটা কারো পেজ অথবা কারো আইডিতে লিমিট করে দেওয়া হচ্ছে। যারা বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য খুবই এটা মানে একটা বিরক্তকর, যে এটা আপনার এই ট্যাক্সটাকে শুধু শুভ বিকাল, শুধু শুভ সকাল, এগুলিকে লিমিট করে দিচ্ছে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য আর এই ট্যাক্সগুলি ব্যবহার না করাটাই বেটার। কারণ আপনারা যদি করতে চান তাহলে কিছু ফটো, যে কোনো ফটো, আপনার নিজের ফটো বা অন্য কোনো দৃশ্য, ফুলবাগানের ফটোর সাথে ট্যাক্স লিখতে পারেন। আর তারপরেও লিখলে আপনারা মানে কিছু দিয়ে লিখবেন, বড় কিছু কবিতা, বড় কিছু লিখে তারপরে শুভ বিকাল, শুভরাত্রি যদি লেখেন তাহলে লেখেন। তারপরেও যদি লিমিট দিয়ে দেয় তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না। দেখেন, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে যে এই জিনিসগুলি যে কত সেন্সিটিভ। আমি কিন্তু কখনও এই শুভ বিকেল, শুভরাত্রি এই পোস্টগুলি আমি দেই না। কারণ এটা আমার ভাল লাগে না। যে কারণ কি, শুভ বিকাল, শুভ সকাল এগুলি কিন্তু একটা কপিরাইটের মধ্যে পড়ে যায়। কারণ অ্যাভেলেবেল দিচ্ছে মানুষ, আপনি অন্য লোকে যেটা দিচ্ছে এটি যদি আপনি দেন, এটার নামই তো এটার নামই হলো কপিরাইট। তো সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই জিনিসটি লিখবেন না, শুভ বিকাল, শুভ সকাল, অন্য কিছু লিখবেন। লিখে তারপরে যদি পারেন লিখবেন। তারপরেও যদি লিমিট করে দেয় তাহলে এগুলি লেখা যাবে না। সামনে আমরা একটু থাকবেন, আপনাদেরকে লিমিট যে করছে এটা একটা নোটিফিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা এই জিনিসগুলি থেকে বিরত থাকবেন। কারণ আপনারা কষ্ট করে কাজ করেন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এগুলি একটু সতর্ক থাকতে হবে। কখনোই আপনারা এই জিনিসটি করবেন না, যেমন আমি করি না। আরেকটা জিনিস সেটা হলো যে আমরা যখনই দেখেন, এই যে এখানে লিমিট করে দেখেন, এখানে কি লেখা, কন্টেন্ট কোয়ালিটি, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। দেখেন, এটা লিমিট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ট্যাক্সের নোটিফিকেশন। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, এই জিনিসটি আপনারা করব না। আরও জিনিস যেগুলি হলো, শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে অনেকে আছেন যে রিপ্লাই দিচ্ছেন না। আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট নাই, ভিডিওর ভিউজটা হচ্ছে না, তাহলে কী লাভ? যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, যদি 1000 ভিউজ না হয় একটা পেজ অথবা একটা ভিডিও অথবা একটা ফটো, তাহলে কিন্তু আপনাকে ফেসবুক থেকে ডলার দিচ্ছে না। তো সেখানে আপনি কাজ করে তো এই কাজের স্পিড বাড়াইতে হবে, কাজের যে গতি এটা বাড়াইতে হবে। তার কারণ হলো আপনার যত রিপ্লাই দিবেন তত এঙ্গেজমেন্ট বাড়বে, যত মানুষের ভিডিওতে কমেন্ট করবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর যত এঙ্গেজমেন্ট বাড়বে তত আপনার এই ভিডিওর ভিউজটা বেড়ে যাবে, তত এই এঙ্গেজমেন্ট অনুযায়ী আপনার ভিডিও অথবা ফটোটাকে, আপনার পোস্টগুলিকে ফেসবুক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, বিভিন্ন আইডিতে বিভিন্ন লোকজনের সামনে নিয়ে দিবেন, আপনার যাতে এটা ভিউজটা বেড়ে যায়। এই জন্য আপনারা রিপ্লাই অপশনের কোনো বিকল্প নাই। যদি আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে চান, রিপ্লাইয়ের কোনো বিকল্প নেই। আর আপনার অন্যের বাড়িতে পোস্ট, কমেন্ট এগুলি করতে হবে। আরেকটা জিনিস সেটা হলো যে আপনার পরিবার যদি বড় করতে চান, তাহলে আমি আপনাকে বলি, যখন আপনার 3000 ফলোয়ার থাকবে, 3000 ফলোয়ার আছে, 2000 ফলোয়ার আছে, 1000 ফলোয়ার আছে, এগুলি ছিল যখন আপনি কমেন্ট করতেন 10টা, 20টা, 30টা। হ্যাঁ, এখন আপনার 10,000 হয়েছে, 5,000 হয়েছে, 6,000 হয়েছে। এখন যদি আপনার ওই 3,500, 2,500, 1,500 যখন পরিবার ছিল তখনকার যে কমেন্টগুলি করতেন, 20টা করতেন, এখন যদি 20টাই করেন 6,000, 5,000 হওয়ার পরেও,
তখন কিন্তু আপনাকে এই এঙ্গেজমেন্ট আর কোনো কাজে আসবে না। কারণ কি আমাদের এই এঙ্গেজমেন্ট রেখে আরও নতুন এঙ্গেজমেন্ট জোগাড় করতে হবে, নতুন এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। এমনকি আপনার ভিউজটা বাড়বে, এমনকি আইডিটাও বড় হবে। যেমন আজকে আমার নোটিফিকেশন আসে যে আমি একটা কমেন্ট করছি, একটা কমেন্টের হাত ধরে একটা ফলোয়ার আমাকে ফলো করেছেন, কমেন্টের উপরে খুশি হয়ে। একটা গঠনমূলক কমেন্ট যে কত দামি, এরকম ভিডিও কিন্তু আমি আরও দিছি, আপনারা সময় পেলে দেখে নেবেন, যদি আপনাদের ভালো লাগে দেখে নেবেন। আরেকটা কথা সেটা হলো যে আমরা যদি দেখেন, আমরা যাচ্ছিলাম মরুভূমি দিয়ে, দেখেন চতুর্পাশে কিন্তু আপনার দুপাশে রাস্তার দুনো পাশে কিন্তু আপনার মাটির পাহাড় দেখা যাচ্ছে। এগুলি সব মাটির পাহাড়। আর বৃষ্টি না হওয়ার কারণে সৌদি আরবের মতো দেশ, মরুভূমির দেশ, মরুর দেশ, এটা কিন্তু আপনার বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন যেগুলি গাছগুলি ছিল ছোট ছোট, সব গাছগুলি মরে গেছে। আবার যখন কোনো দিন বৃষ্টি হয় তাহলে গাছগুলি আবার, যেগুলি আদামরা আছে সেগুলি আবার যাতা হয়ে যাবে, আবার পাতা গজাবে। এই হলো সৌদি আরবের মরুভূমির হালত। তো আমরা সকলেই চেষ্টা করব এই কাজগুলি করার জন্য, যাতে করে আমরা পরিবারটা বড় করতে পারি। আর পরিবার যদি বড় করতে পারেন তাহলে আপনাকে বিশ্বাস করেন আপনি এখান থেকে আর্নিং পাবেন। কীরকম আর্নিং? যদি আপনার যত ফলোয়ার হবে বেশি, তত আপনার এখানে স্টার সেন্ড করবে মানুষ বেশি। স্টার সেন্ড করলে কিন্তু আপনার আর্নিং হবে। এই জন্য আমরা ধৈর্য সহকারে কাজ করব, যেন আমরা এখান থেকে ছিটকে পড়ে না যাই। একটু ধৈর্য সহকারে কাজ করুন। যারা মনিটাইজেশন পাইছেন তারা কাজের উদ্যম অথবা স্পিড অথবা গতি বাড়াবেন, আর যারা পান নাই তারাও হাল ছেড়ে দিবেন না, আস্তে আস্তে কাজ করে যান ধৈর্য সহকারে, অবশ্যই আপনারা পাবেন। তো এই কাজগুলি আমরা করব, যাতে করে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারি, যাতে আমরা কষ্টের ফসল যাতে কখনো কোনো দিন আমরা গড়ে তুলতে পারি। সেই জন্য একটু লেগে থাকেন। তার পাশাপাশি আপনার যে নিজের কাজটা, প্রফেশনাল লাইফ, এটা করেই যেতে হবে। তা না হলে আপনি এমবি কিনবেন কি দিয়ে? টাকা তো দরকার নাকি? ফেসবুক থেকে কবে পাবেন তার কোনো ভরসা আছে? তো প্রিয় ভাই বোন, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি পাশে থাকবেন। আপনাদের প্রতি আমার রইল ভালোবাসা ও তো আপনাদের প্রতি থাকবে আমার ভালোবাসা ও দোয়া। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা পাশে থাকবেন। আর যারা ভিডিওটা শেয়ার করবেন গ্রুপে, তারা কমেন্ট বক্সে বলে যাবেন, তাদের জন্য তাদের পেজটা, তাদের আইডিটা আমি ভিজিট করব ফুলের ভালোবাসা দিয়ে। তো সকলে ভালো থাকবেন। সকলের প্রতি দোয়া রইল যেন আপনারা এগিয়ে যাওয়ার পথে সাথী হব আমি। সবাই ভিডিওটা যারা পারেন শেয়ার করে পাশে থাকলে ফুলের ভালোবাসা দিয়ে তাদের আইডিটা আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।